হরে কৃষ্ণ। আজকে আমরা একটা গল্প শুনব। এক দেশে এক রাজা ছিল। রাজার একটা নীতি ছিল। রাজা কখনো ভুল সহ্য করতে পারত না। রাজার কাছে ভুলের সাজা মানেই মৃত্যুদণ্ড। তো সেই রাজ্যে এক মন্ত্রী ছিল। সে 10 বছর যাবৎ নির্ভুলভাবে রাজার সেবা করে আসতেছিল, কিন্তু এক সময় একটা ভুল করে বসে। রাজার মৃত্যুদণ্ড দেওয়ার একটা কৌশল ছিল। রাজা কিছু হিংস্র কুকুরের খাঁচায় মানুষকে ফেলে মৃত্যুদণ্ড প্রদান করত। রাজা তখন তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। তখন মন্ত্রী রাজার কাছে শেষ ইচ্ছাস্বরূপ একটা জিনিস চায়। মন্ত্রী বলে, আমি মৃত্যুর আগে 10 দিন যাবৎ এই কুকুরগুলোর সেবা করতে চাই। যেমন কথা তেমন কাজ। মন্ত্রী মৃত্যুর আগে 10 দিন যাবৎ কুকুরগুলোর খুব সেবা যত্ন করে। 10 দিন পরে যখন রাজা তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কুকুরের খাঁচায় নিক্ষেপ করে, তখন কুকুরগুলো আর মন্ত্রীকে কামড় দেয় না। রাজা তো পুরোই অবাক। তখন রাজা মন্ত্রীকে জিজ্ঞাসা করে, কেন কেন কুকুরগুলো তোমাকে কামড়াচ্ছে না? তখন মন্ত্রী বলে, দেখুন রাজামশাই, আমি 10 বছর যাবৎ আপনার সেবা করেছি, কিন্তু সামান্য একদিনের একটা ভুলের জন্য আপনি আমাকে ক্ষমা না করে মৃত্যুদণ্ড প্রদান করলেন। অথচ এই কুকুরগুলোকে দেখুন, মাত্র 10 দিন সেবা করায় তারা সেই সেবাটা ভুলে যায়নি। সে কারণে তারা আমাকে কামড় দিচ্ছে না। এটাই হচ্ছে মানুষের স্বভাব। মানুষ সামান্য একটা ভুলের জন্য পূর্বের সমস্ত ভালো সম্পর্ক, ভালো স্মৃতি, ভালো কাটানো মুহূর্ত, এগুলো সব ভুলে যায়। কিন্তু একটা কুকুরকে যদি আপনি একদিনও খাওয়ান, আপনার সেই দিনটা সে কখনো ভুলবে না। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে আমাদের মাঝে খুঁটিনাটি, মারামারি, মনোমালিন্য হতেই পারে, কিন্তু একটা দিনের সামান্য মনোমালিন্যের জন্য বিগত সমস্ত উপকার ভুলে সম্পর্ক নষ্ট করা উচিত না। আমাদের ক্রোধ আসলে সেই সব পুরনো স্মৃতি, সেই সব পুরনো উপকার আমাদের মনে করা উচিত। সেই সব উপকার, সেই সব ভালো স্মৃতি মনে করলে দেখবেন এই একটা দিনের দুর্ব্যবহার আপনার কাছে কিছু মনেই হবে না। আর এভাবেই আমরা সারাটা জীবন একটা সুসম্পর্ক বজায় রেখে চলতে পারব। এটাই হচ্ছে সুসম্পর্ক বজায় চলার একটা কৌশল।